মানুষের সফলতার জন্য জেদ এবং আত্মবিশ্বাস একেবারে যে অপরিহার্যভাবে প্রয়োজন, সেটা আজকে আমি একটি ঘটনার মাধ্যমে তুলে ধরব। আমরা সবাই জানি, তার ছবি দেখেছি আমরা, মহানায়িকা সুচিত্রা সেন। সেই সুচিত্রা সেন তার জীবনের একটি ঘটনা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের জেদ এবং আত্মবিশ্বাস যদি থাকে, তিনি কি থেকে কি হতে পারেন। এই সুচিত্রা সেন, যার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে একজন নায়িকা হবেন, কিন্তু মহানায়িকা হতে পারবেন, এক নম্বর নায়িকা হতে পারবেন, হয়তো তিনি প্রথম দিকে ভাবেননি। সুচিত্রা সেন, তার বিয়ে হয়েছে, তার স্বামীর নাম দিবানাথ সেন। তখনও তিনি অভিনয়ে কিন্তু প্রবেশ করেননি, সংসার করছেন। তো মূলত তার স্বামী দিবানাথের ইচ্ছাতেই চলচ্চিত্র জগতে পা রাখার সুযোগ হয়েছিল কিন্তু সুচিত্রা সেনের। তো একদিন স্বামী দিবানাথকে সঙ্গে করে তিনি গেলেন পরিচালকের সঙ্গে দেখা করতে। পরিচালক যেহেতু একটি নতুন নায়িকা খুঁজছিলেন, কাজরি ছবির জন্য একটি নতুন নায়িকা খুঁজছিলেন, পরিচালক নীরেন লাহিড়ী। এই নীরেন লাহিড়ী তিনি সুচিত্রাকে তার ছবিতে নিয়ে নেন, তবে নায়িকা হিসেবে নন, সহনায়িকা হিসেবে। সুচিত্রা সেনকে দেখেই তিনি পছন্দ করেন নীরেন লাহিড়ী। তো পছন্দ হলে কি হবে, তিনি সহনায়িকা হিসেবে নেন, কিন্তু নায়িকা ছিলেন সেই সময় তার ছবির সাবিত্রী চট্টোপাধ্যায়। এই ছবির প্রথম দিন যখন তিনি শুটিং করতে গেলেন সুচিত্রা সেন, সেখানে কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে গেল। কি সমস্যা সৃষ্টি? মানে সংলাপ বলতে গিয়ে তিনি বারবার আটকে যাচ্ছেন। তিনি নতুন এসেছেন, একই সংলাপ বারবার যখন তার হচ্ছে না, রিটেক নিতে হচ্ছে পরিচালককে। তো 4 বার যখন রিটেক নিলেন পরিচালক, তখন কিন্তু পরিচালক গেলেন রেগে গিয়ে পরিচালক নীরেনবাবু, তিনি এই ছবির পরিচালক, তো সেই পরিচালক নীরেন লাহিড়ী তিনি মাথা গরম করে বলে ফেললেন যে তুমি যদি, সুচিত্রাকে উদ্দেশ্য করে বলে ফেললেন যে তুমি যদি অভিনেত্রী হতে পারো বা তুমি যদি অভিনেত্রী হও কোনো দিন, তাহলে আমি ছবি বানানোই ছেড়ে দেব। একজন পরিচালকের মুখে এমন কথা শুনে সুচিত্রা সেন সেদিন খুব আঘাত পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, বেদনা পেয়েছিলেন। তিনি একেবারে আর অপেক্ষা না করে শুটিং ফ্লোর থেকে দৌড়ে, মানে এক নিমেষে তিনি সেখান থেকে সোজা, দৌড়ে নয় আর কি, সোজা একবারে ফ্লোর থেকে বাড়ি চলে যান এবং তার স্বামী দিবানাথকে বলেন বাড়ি ফিরেই যে তুমি ফোন করো নীরেন লাহিড়ীকে এবং তাকে বলো যে আমি শুধু অভিনেত্রী নয়, আমি নায়িকা হব, অভিনেত্রী হব এবং আমি মহানায়িকা হয়ে দেখাবো। এটা তুমি নীরেন লাহিড়ীকে বলে দাও। এবং তার যে আত্মবিশ্বাস সুচিত্রা সেনের, তার যে জেদ, সেই কারণেই আজ সুচিত্রা সেন মহানায়িকা। তিনি আজ পৃথিবীতে নেই সুচিত্রা সেন, কিন্তু সুচিত্রা সেন আজ হয়ে উঠেছেন মানে বাঙালির কাছে, সবার কাছে প্রিয় নায়িকা, তিনি মহানায়িকা। সেদিনের সেই অপমান ভুলে যদি তিনি বসে থাকতেন, তাহলে আজ হয়তো সুচিত্রা সেনকে আমরা এইভাবে দেখতে পেতাম না। যে মহানায়িকাকে আমরা পেয়েছি, উত্তম সুচিত্রা জুটিকে আমরা পেয়েছি, যাদের অভিনয় এখনও বাঙালির মনকে, বাঙালির চিন্তা, বাঙালির ভাবনা সমস্ত কিছু জয় করে নেয়। উত্তম সুচিত্রা জুটি মানেই বাঁধ ভাঙা রোমান্স, চোখের ইশারায় রোমান্স, শারীরিক অভিব্যক্তিতে রোমান্স, তাদের তাকানোতে রোমান্স, তাদের দুজনের উপস্থিতি মানেই রোমান্স। কিন্তু এই সুচিত্রাকেই প্রথম ছবিতে বলা হয়েছিল যে তুমি যদি অভিনেত্রী হতে পারো, তাহলে আমি ছবি বানানো ছেড়ে দেবো, পরিচালনা করা ছেড়ে দেবো। নীরেন লাহিড়ী এই কথা বলেছিলেন। অথচ আজ সুচিত্রা সেন আমাদের মাঝে নেই, কিন্তু তিনি মহানায়িকা। তাই বন্ধু, তোমাকে কেউ ছোট করলে, অপমান করলে, তোমার প্রতিভা নিয়ে কেউ যদি আন্ডারএস্টিমেট করে, তুমি ভয় পাবে না, ভেঙে পড়বে না। পরিশ্রম করো, জেদ করো, আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যাও, তাহলেই তুমি দেখবে মানুষের ভরসা তোমার উপর থাকুক না থাকুক, তোমার যদি ভরসা থাকে,
তাহলেই তুমি সফল হতে পারবে। এই সুচিত্রা সেনের এই ঘটনাটিকে মনের ভিতরে গেঁথে নাও। ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে আপনারা আপনাদের মতামত জানাবেন। সবার জন্য শুভকামনা।